হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। সকালবেলা পাখিদের খাবার দিয়ে দিয়েছি। শালিক পাখি খাবার নিয়ে এসো। তো এখন তো চড়ুই পাখি দেখা যায় না, তবে শালিক পাখি, কাক, কাঠবিড়ালি সব খেতে আসে জানো। আর আজকে সকালবেলা চিড়ের পোহা করব। কর্তামশায়ের হুকুম, চিড়ের পোহা করতে হবে। ফৌজি মানুষরা চিড়ের পোহা, পুরি এই সমস্ত খায়, কিন্তু বাড়ি আসলে আমার করতে ইচ্ছা করে না। ও বলে যে এটা করো, ওটা করো, সেটা করো, কিন্তু আমার না একদম এই সমস্ত ভালো লাগে না। আমার রুটি ঠিক আছে, আর রুটি আমি বেশি খাই। চিড়ের পোহা ফোয়া এই সমস্ত পুরি টুরি আমার কমই খাওয়া হয়। তো যাই হোক, যেরকম বললো করতে তো হবেই, কারণ কর্তামশায়ের হুকুম বলে কথা। আজ এক সপ্তাহের বেশি হয়ে গেল আমি এই চ্যানেলটা খুলেছি, কিন্তু কোনো সাবস্ক্রাইব হচ্ছে না। আমার ছেলের মোবাইল থেকে একটা সাবস্ক্রাইব করলাম, আর একজন সাবস্ক্রাইব করেছে, দুইজন সাবস্ক্রাইব করেছে মোটে। আর আগের চ্যানেলটা আমার 5,000 সাবস্ক্রাইব হয়ে গেছিলো। তো চ্যানেলটা এখন ভাবছি না ছাড়লেই ভালো হতো। তো যাই হোক, আর অনেক কিছু কারণের জন্য ছেড়ে দিতে হলো। পারিবারিক কিছু কারণের জন্য ওই চ্যানেলটা ছেড়ে দিতে হলো। কারণ কি বলো তো, ওই চ্যানেলটা অনেক আত্মীয় স্বজনের কাছে ছিল চ্যানেলটা। তো সেখান থেকে বিভিন্ন কমেন্ট আসছিল, মানে বাড়ির লোকেদেরই কমেন্ট। বাড়ির লোকেরাই বলতো এটা ওটা, যে আমি যেখানে যাই সেখানেই দেখে ভিডিওতে, সেখানেই প্রবলেম হয় যেখানে যাই। ওর জন্য ওই চ্যানেলটা ছেড়ে দিয়েছি। তারপরে কি খাই না খাই সব তো ভিডিওতে দেখাতে হয়। তো সেই সমস্ত কারণের জন্য বিভিন্ন বাড়ির লোকেরা অবজেকশন করতো, তার জন্য চ্যানেলটা ছেড়ে দিলাম। তো কি করব আর। তো যাই হোক, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর লঙ্কা, একটু কারি পাতা দিয়েছি, আর দিয়েছি বরবটি আর ক্যাপসিকাম, আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর তোমার কালো জিরে, কালো সর্ষে ফোড়ন দিয়েছিলাম। তো চিড়েটাকে তো আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো বেশ চিড়েটা সুন্দর ছিল। আর এই সমস্ত চিড়ে দিয়ে পোলাও করলে না, পোহা করলে, পোলাও করলে বেশ সুন্দর লাগে। এই সমস্ত চিড়ে বেশ খেতেও টেস্ট লাগে। তো যাই হোক, এবার নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণে লেবু। তো লেবুটা দিলে টক লাগে, ঝাল মিষ্টি সব। চিনি দিইনি, চিনিটা আমি খাই না, ওর জন্য আমার সুগার, তার জন্য। তো লেবুটা দিয়েছি, একটু টক লাগে, ঝাল লাগে, ওর জন্য লেবুটা দিয়ে দিলাম। তো বাদামটা দোকানে পেয়েছিলাম না, এরকম খোসা ছাড়ানোই বাদাম পেয়েছিলাম, তো তার জন্য খোসা ছাড়ানোই বাদাম নিয়ে আসলো বড়মশাই দোকান থেকে। তো দেখো, চিড়ের পোহাটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানিও, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। চিড়ের পোহা কেমন খেতে হয়েছে? হ্যাঁ, হাত দিয়ে খাচ্ছ? কেমন খেতে? হ্যাঁ, নেই, ওই তো রয়েছে। সানি কেমন খেতে? হয়ে গেছে, পেট আগলা। তবে এই চ্যানেলের লিঙ্কটা আমি কাউকে শেয়ার করিনি। আমার ইউটিউবের যদি নতুন বন্ধু হয় তাদের সঙ্গেই এই চ্যানেলটা যাবে, তাদের কাছে। এমনি আত্মীয় পরিজন কারোর কাছে এই নতুন চ্যানেলটা আমি শেয়ার করব না, ঠিক আছে? আমার ইচ্ছা নেই কারোর কাছে এই চ্যানেলটার সম্বন্ধে আপডেট দেওয়া। তো যাই হোক, এবারে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেল, আর এই সমস্ত চিড়ের পোহা টোহা করলে না, ঘুগনি করলে তোমার তাড়াতাড়ি হয়ে যায়। আর এবারে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। আজকে করব বাটা মাছ দিয়ে, তোমার মেটে আলু দিয়ে, আর পাকাল মাছ এনেছিল সেটা দিয়ে, বেগুন দিয়ে করব, একদম বিনা মশলায়, কোনো মশলাই দেবো না দুটো মাছের ঝোলে। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। পাকাল মাছ তোমার বাটা মাছ ভাজা হয়ে গেছে, এবারে পাকাল মাছগুলো ভাজছি। আর এই পাকাল মাছগুলো খেতে না আমার বিশাল ভালো লাগে বন্ধুরা। পাকাল মাছ আর শোল মাছ, এই দুটো মাছ আমার প্রিয় মাছ, হ্যাঁ, ইলিশ মাছের থেকেও। তো যাই হোক, এবারে মাছ তো সব রকম ভাজা হয়ে গেছে। এবারে তেলের পরে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পরে বেগুনটাকে ভালো করে ভেজে নেব। বেগুনটা লম্বা লম্বা করেই কেটেছিলাম, আর আলু দিইনি। আলুটা আমি কমই খাই সুগারের জন্য, বললামই তোমাদের। তো এবারে লবণ দেখে নেব, লবণ ঝাল।
দেখে নিয়ে তারপরে ঢেকে রেখে দেবো, দিয়ে তারপরে ফুটবে তখন মাছগুলো দিয়ে দেবো। আজকে বৃহস্পতিবার এখন বেজে গেছে সকাল 11টা। তো দেরি হয়ে গেল আজকে পুজো করতে। ফল টল নেই, কর্তামশাইকে পাঠালাম বাজারে ফল আনার জন্য। কারণ কি বলো তো, বৃহস্পতিবার শুক্রবার এগুলো প্রায় দিনই আমি ফল দিয়ে পুজো করি, তবে বৃহস্পতিবার শুক্রবার এগুলো ফল দিয়ে পুজো করলে না মনটা বেশ ভালো লাগে। তো চলো, সকালে একটা ভিডিও করেছিলাম এসি ট্রেনে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আগের চ্যানেলটায় কোথায় যেতাম না যেতাম সব কিছু আমার আত্মীয় স্বজনরা দেখতো আর বাড়িতে বলতো, আর সেই নিয়ে গণ্ডগোল অশান্তি হতো। ওই জন্য আগের চ্যানেলটায় ইচ্ছা থাকলেও ছেড়ে দিলাম। জানো বন্ধুরা, কত আমার সাবস্ক্রাইব ছিল আগের চ্যানেলটায়, মনে হলে না দুঃখ লাগে মাঝে মধ্যে মনে পড়লে। তো যাই হোক, কিছু আর করার নেই, চ্যানেলের জন্য আর আফসোস করে লাভ নেই। কোথা দিয়ে কিনেছিস এত টাকা দামের গাড়ি? দামড়া ছেলে, ক্লাস 12-এ পড়ে, দামড়া ছেলে। যে দোকানে গেলাম সে দোকানের লোকের ছেলে তো অনার্স পড়ে ইংলিশে, এরকম এই গাড়ি কেনে কেউ? না, কাঁচি হবে না। এর দাম 500 টাকা, 100 টাকা দাম কিনা তার ঠিক নেই। দামড়া ছেলে এখন গাড়ি কিনেছে, ভগবান। আরে ছোট গাড়িটা কি কে দিল? রিত্র? ইস, ওরম বলিস না ওকে, ও ইনকাম করলে তখন দেবে। এই যে হাবি যাবি, এই যে 500 টাকা গেল, এই 500 টাকা দিয়ে এই সমস্ত কিনে দিয়েছো? এখন আমরা দুপুরবেলায় চলেছি হচ্ছে মণ্ডল পাড়ায়, ঠিক আছে, পার্লারে যাব। তো এই পার্লারটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, প্রায় 10 মিনিটের মতো রাস্তা। তো এই পার্লারে এসেছি, এই পার্লারের নামটা আমি কয়েকদিন আগেই শুনলাম, ওর জন্য এই পার্লারে এসেছি। সব এখানে ছেলে স্টাফ আছে, 2টো মেয়ে স্টাফ। তো আমাকে একটা ছেলেই স্পা করে দিল। ছেলেটা বেশ হাতের কাজ ভালো, আর পার্লারের দাদাটার ব্যবহারও বেশ সুন্দর। তো স্পা আমি জীবনের এই প্রথম করলাম, আর সেই সাথে সাথে আমার হাজব্যান্ড মশাইও করলো, শেভ টেপ করলো, দাড়ি গোফ এই সমস্ত। তারপরে ট্যান পড়েছিল ওর খুব, তো ট্যানও রিমুভ করার একটা ক্রিম দিল, ফেস ওয়াশ করলো, ফেসিয়াল করালো, ও করলো। তো বেশ ভালোই করে, মাসাজ ফাসাজ সব করে দেয়। তো এসি চলছিল, তার মধ্যে আমার শ্যাম্পু করছিল, তো খুব আমার ঠান্ডা লাগছিল। তো যাই হোক, পরে রাত্রি সারা রাত আমার তোমার মাথা যন্ত্রণা করেছিল। তো এই যে মেশিনটা দেখো, অনেকগুলো মেশিন ওরা ইউজ করেছে, কিন্তু কোনো মেশিনে আমার ভালোই লাগছিল না। মনে হচ্ছিল কি যে বাড়ি যেতে পারলে বাঁচি। স্পা তো আমি কোনোদিনও করিনি, এই ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা স্পা করে। তো খারাপ লাগছিল, বিশাল খারাপ লাগছিল। আর ওই দেখো হাজব্যান্ড মশাইয়ের ফেস প্যাক মেখে বসে রয়েছে কিন্তু। তো যাই হোক, ওরও ট্যান পড়ে গেছিলো মুখে, রোদ্রে রোদে তো থাকে, ডিউটি করতে হয়, বাইরে রোদে তো থাকবে, ওদের তো আর এই সমস্ত করলে চলবে না। তো যাই হোক, দেখো মেশিনটা কি সুন্দর, কচ্ছপের মতো না, পাগুলো ছোট্ট ছোট্ট বেশ নাড়াচ্ছে, কি সুন্দর। এটা মনে হয় কারেন্টের, ইলেকট্রনিক্স নাকি ব্যাটারির জানি না, চার্জ ফার্জ হবে হয়তো। তো আমাকে একজন ভিডিওটা করে দিল। অনেক পার্লারে ভিডিও করে না, কিন্তু এই পার্লারটা দেখলাম ভিডিও বেশ করে দিচ্ছে। তো এদের ব্যবহার সবকটা স্টাফেরই সুন্দর, আর সেরকম তোমার দামও যে খুব বেশি নিল স্পাতে তা কিন্তু না। 1200 টাকা নিয়েছে আমার স্পা করাতে, 800 টাকার থেকে শুরু।
তো 1200 টাকা নিয়েছে। আর এদের কথাবার্তা স্টাইলও বেশ ভালো। আমাকে বললো কালী পুজোর আগে আসতে, দিওয়ালিতে অফার দেবে। তো তার জন্য দেখি চেষ্টা করব আর একবার যাওয়ার দিওয়ালির আগে। তো গেলেই তো হবে না, টাকাও তো খরচা হয়। তো এই মেশিনটা যে দিয়েছে আমার যে এত বিরক্ত লাগছে, মানে কি বলবো তোমাদের। তো দেখো বন্ধুরা, চুলের কাটিংটা কেমন হয়েছে। কাটিং তো আগেই করা হয়েছিল আমার, স্পাটা করলে এরকম হয়েছে। কি সুন্দর চুলটা ওরা সেট করে দিয়েছিল। তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। এখনের মতো রাখছি, টাটা বাই।